হ্যালো স্টুডেন্টস, কী অবস্থা সবার? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝাবো আপনাদেরকে, যেটা আপনাদের রাইটিং এবং স্পিকিংয়ে অনেক বেশি কাজে লাগবে এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই বিষয়টাতে অনেক বেশি কনফিউজ থাকে। সো লেটস গেট স্টার্টেড। দেখেন, ডেইলি স্টারের একটা আর্টিকেলের এক খণ্ডাংশের একটা লাইন নিয়েছি, যে লাইনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, আমরা পড়তে গেলে অনেক সময় কনফিউজড হয়ে যাই। সো এই জিনিসটা হচ্ছে বোঝাবো। সো এই টাইপের আলোচনা বা এই টাইপের যেটা আমাদের স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, আমরা যখন ব্যবহার করতে যাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, এই ধরনের আলোচনা আপনারা বা পড়া আপনারা পাবেন হচ্ছে আমার রাইটিং এক্সপার্ট যে বই, সেটাতে অবশ্যই এই ধরনের আলোচনা আছে। একটু আমরা খেয়াল করার চেষ্টা করি। অর্থাৎ আপনি যে নিউজ পেপারের মতন লিখতে চান আর কি, নিউজ পেপারে তো বড় বড় বাক্যগুলো আপনার একেবারে ক্লিয়ারলি লিখতে চান, সেক্ষেত্রে বইটা কাজে লাগবে। দেখেন এখানে কি বলছেন, for more than 2 decades, হ্যাঁ, কি 51-year-old Sajid Mia has run a 120 square foot scrap metal shop in the bustling heart of the Karon Bazar. আমরা পুরোটা পড়ার দরকার নাই, আমাদের মূল ইয়াটা এখানে এই আলোচনার ভিতরেই আছে। His legitimate overhead is manageable with rent and utility bills totaling around এত টাকা a month. ওকে, খেয়াল করেন, for more than 2 decades। আমরা মোর দেন 2 ডেকেডস মানে কি, 2 দশকেরও বেশি সময় ধরে। ফর মানে অনেকে মনে করে যে এটা মনে জন্য হবে না, আমরা ওই যে দীর্ঘ সময় ধরে, গত 4 বছর ধরে এরকম করে বলি না, এইটা হচ্ছে ওই ফরটা এভাবে স্টার্টিংয়ে এনে একটা ইয়া দেওয়া হয়েছে। আমাদের মূল আলোচনা এটা না, মূল হচ্ছে দেখেন 50 ইয়ার ওল্ড। আচ্ছা, আমরা যদি বলি 50 বছর, তাহলে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে 50 ইয়ার্স। 50 ইয়ার্স, হ্যাঁ। ধরেন আমরা যদি বলি হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল কি বলেন, 2 দিন, তাহলে আমরা বলবো কি 2 ডেজ। 2 ডেজ মানে হচ্ছে ডেজ প্লুরাল, ইয়ার্স প্লুরাল। কিন্তু এখানে দেখেন 51 ইয়ার বলছে। ফর 51 ইয়ার ওল্ড সাজিদ মিয়া হ্যাজ রানা, তারপরে এখানে দেখেন 120 স্কোয়ার ফুট বলছে। এটা আসলে ফিট হওয়ার কথা না, ফিট তো হচ্ছে প্লুরাল। 1 ফুট 2 ফিট, আমরা 1 ফুট বলি, আমার 1 ফুট জায়গা দরকার, কিন্তু আমরা 2 ফুট জায়গা বলবো না, আমরা 2 ফিট জায়গা বলি। ঠিক আছে, এই ফুটের প্লুরাল ফর্ম হচ্ছে ফিট। তো 120 ফিট হওয়ার কথা ছিল না, স্কোয়ার ফিট হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই কেন? এটাকে মূলত গ্রামারের ভাষায় আপনার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলা হয়। আমরা নামে ফোকাস করব না, আমরা মূলত এটা মিনিংটা জানবো, এটা বাক্যে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, আমরা অ্যাট দ্য সেম টাইম এটাও জানার চেষ্টা করবো। সো লেটস গেট স্টার্টেড। একটু বোঝার আগে অর্থটা করে যাই, তারপরে এই জিনিসটা আমরা ব্যাখ্যা করব। 51 বছর বয়সী সাজিদ মিয়া হ্যাজ রান, সে পরিচালনা করেছে 120 স্কোয়ার ফুট, অর্থাৎ আপনার 120 স্কোয়ার ফুটের স্ক্র্যাপ মেটাল শপ। মেটাল মানে লোহা, হ্যাঁ, লোহার দোকান। এটা মূলত হচ্ছে স্ক্র্যাপ মানে হচ্ছে খণ্ড, টুকরা, ভাঙাচুরা এরকম। এটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি স্ক্র্যাপ মেটাল শপ মানে হচ্ছে ভাঙারি লোহার দোকান এরকম আর কি, বা ভাঙারি দোকান। হ্যাঁ, ইন দ্য বাসলিং মানে খুবই ব্যস্ততম হার্ট অফ কারণ বাজার, কারণ বাজারের একেবারে ব্যস্ততম কেন্দ্রে সে হচ্ছে 120 স্কোয়ার ফুটের একটা ভাঙারি লোহার দোকানে সে হচ্ছে 51 বছর বয়সে সাজিদ মিয়া রান করেছে। কত বছর ধরে? 2 দশকেরও বেশি সময় ধরে। আমরা আলোচনা মূলত করব হচ্ছে এই 51 ইয়ার্স না হয়ে 51 ইয়ার হইল কেন, এবং 120 স্কোয়ার ফিট না হয়ে ফুট কেন হইল, এই জিনিস আলোচনা করবো। আমরা আরও এক্সাম্পল দিব, সো দ্যাট উই ক্যান ইউজ আওয়ার ইন আওয়ার ডেইলি লাইফ। সো লেটস গেট স্টার্টেড। আমাদের নাম জানার কোনো প্রয়োজন নাই। হোয়াট উই নিড টু নো দ্যাট, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে বাক্যে ব্যবহার করবো, এর জন্য অর্থ কী। ধরেন আমি বললাম, এটা কিন্তু অনেকেই কনফিউজ হইতে পারেন। যেমন আমি বললাম 5 বছর বয়সী বালক, তাহলে বালক মানে হচ্ছে বয়, তাহলে 5 বছর বয়সী, হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে 5 ইয়ার ওল্ড। 5 ইয়ার্স হবে না এখানে, এটা হাইফেনেটিভ অ্যাডজেক্টিভ, 5 বছর বয়সী। কিন্তু আমি যদি বলতাম বালকটার বয়স 5 বছর, তাহলে দ্য এজ অফ দ্য বয়
ইজ 5 ইয়ার্স, 5 বছর, 5 ইয়ার্স, এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তাহলে দ্য এজ অফ দ্য বয় ইজ 5 ইয়ার্স, 5 বছর। কিন্তু আমরা কি এটাকে বালক সম্পর্কে একটা তথ্য দিচ্ছি, 5 বছর বয়সী একটা বালক, কালো চেহারার একটা বালক, অথবা ফর্সা চেহারার একটা বালক বা ছেলে, হ্যাঁ, তারপরে চোখে চশমা পরা একটা টিচার বা আমি, ঠিক আছে। সো এরকম যে আমরা তথ্যগুলা দেই, এগুলো আমরা 2-3টা শব্দ মিলিয়ে আমরা এই ব্যবহার করি। তাহলে 5 বছর বয়সী, এই ওল্ড মানে এখানে বয়সী বোঝাইতেছে। আচ্ছা, আমি যদি বলি 3 দিনের জার্নি, আমার গত মাসে আমি একটা 3 দিনের জার্নিতে ছিলাম এই সময়টায়, গত মাসের এই সময়টায় আমি একটা 3 দিনের জার্নিতে ছিলাম। দেখেন, 3-day জার্নি, 3-day জার্নি। তাহলে মূলত হচ্ছে জার্নি, জার্নি এখানে আইফেন হবে না, জার্নি সম্পর্কে তথ্য দিচ্ছে কয় দিনের জার্নি, 3 দিনের জার্নি, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আসেন, ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আমরা বলতে পারবো, ধরো আমি বললাম 5 জন 5 বছর বয়সী বালককে উদ্ধার করা হয়েছে। তাহলে অনেকে এরকম যখন লাইন পাবেন তখন কনফিউজ হয়ে যেতে পারেন। 5 year old boys have been rescued, উদ্ধার করা হয়েছে, প্যাসিভ ভয়েসে করছি এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন এই 5 মানে হচ্ছে 5 বয়েসেস। এখন তাদের বয়স কত ছিল? 5 year old, 5 year old বয়েসেস হ্যাভ বিন রেস্কিউড। আপনারা যখন এই ধরনের বাক্য নিউজ পেপারে পাবেন তখন কনফিউজ, কি 2টা 5 কি ভুল করে টাইপিং মিস্টেক হলো কিনা, এরকম একটা ব্যাপার। তাহলে মোটামুটি কি বুঝাইতে পারছি কিনা? এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলা হয় নামে, বাট আমরা নামে করবো না। এগুলো হচ্ছে ধরেন 3 দিনের একটা কর্মশালা বা 3 দিনের কর্মশালা, তাহলে 3 day কর্মশালা ইংলিশ কি বলে তো গেলাম, ধরেন প্রোগ্রাম বলি আমরা আর কি, 3 day প্রোগ্রাম, 3 দিনের, এখানে হাইফেনটা অবশ্যই ব্যবহার করতে হবে, হ্যাঁ, প্রোগ্রাম। হ্যাঁ, তাহলে আমি যদি বলি প্রোগ্রামটা 3 দিনের ছিল তখন আবার আলাদা, 3 দিনের প্রোগ্রাম, 3 day প্রোগ্রাম, মানে প্রোগ্রাম, একটা প্রোগ্রাম, একটা 3 দিনের প্রোগ্রাম বা 3 দিন ব্যাপী প্রোগ্রাম, এরকম আর কি ব্যাপারটা। কিন্তু আমি যদি বলি প্রোগ্রামটা 3 দিন ছিল, এটাকে আপনি বাক্যে লিখলেন উই হ্যাভ অ্যারেঞ্জড আ 3 day প্রোগ্রাম, অথবা আমরা বলতে পারি দ্য প্রোগ্রাম ওয়াজ ফর 3 days। এই জায়গায় আমরা লিখবো ডেইজ, 3 দিনের জন্য ছিল 3 days। এই জায়গায় আবার ডেইজটা নাউন, 3টা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, নাম্বার কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করে, সে এটার কারণে এটা প্লুরাল হয়েছে আর কি, ডেইজটা। তাহলে দ্য প্রোগ্রাম ওয়াজ ফর 3 days, প্রোগ্রামটা 3 দিনের জন্য ছিল, মানে 3 দিন ছিল, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই ধরনের যদি আমরা কোনো পত্রিকায় কোনো রাইটিংয়ে পাই, আমরা স্পিকিংও ব্যবহার করতে পারবো। আমরা এভাবে বলবো না 51 বছর বয়সী, 51 years old, এরকম না, 51 year old বয়, সরি বয় তো আর হবে না, 51 year old ইন্ডিভিজুয়াল বা পার্সন, এরকম ব্যক্তির ক্ষেত্রে আমরা বোঝাইতে পারি। সো মোটামুটি আজকের আলোচনা এই পর্যন্ত ছিলই। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ভিডিওটা শেষ করার আগে, রাইটিং এক্সপার্ট বইটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের জন্য খুব ইফেক্টিভ একটা বই হবে। আপনি যদি বইটাও নিতে চান, পাশাপাশি কোর্স আছে, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে, খুবই অল্প টাকায় একটা ভালো গোছালো একটা কোর্স, ইংলিশের অনেক আপনার কনফিউশন যা আছে আই হোপ সব ক্লিয়ার হয়ে যাবে। আর ইংলিশের গ্রামার, ভোকাবুলারি যদি খুবই আপনি ইন্টারেস্টিংলি প্র্যাকটিস করতে চান, আমাদের ইংলিশ এক্সপার্ট অ্যাপ আছে, প্লে স্টোরে থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। এরকম ছোট ভিডিও পেতে কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, বেশি বেশি শেয়ার করতে থাকেন, কমেন্ট করতে থাকেন। কমেন্ট এবং শেয়ার করলে বা রিঅ্যাক্ট করলে এই টাইপের ভিডিওগুলো আপনার প্রোফাইলে বেশি বেশি যাবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।